কাল পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। নির্বাহী সদস্যের একটি পদের জন্য সকালে 11টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। এরই মধ্যে অনিয়ম আর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন কমিশন এবং ফিফায় চিঠি দিয়েছেন এক প্রার্থী। এক নির্বাহী সদস্য নির্বাচন করবেন 133 কাউন্সিলর। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। নির্বাচনের 1 মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। এজন্যই পুনরায় ভোটাভুটির অপেক্ষা। নির্বাহী সদস্য পদের 15তম ব্যক্তি কে হচ্ছেন তার সিদ্ধান্ত হবে শনিবার। 26 অক্টোবর নির্বাচনে সমান ভোট পেয়েছিলেন কোচ ও সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি এবং চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এখলাস উদ্দিন। এবার শুধু তাদের দুজনের ভোট যুদ্ধ। 26-এ যে নির্বাচন ছিল ওইটা আর এখনকার নির্বাচন কিন্তু অনেক বেশি হার্ড, যেহেতু 1v1 এখানে ভোটের ক্যালকুলেশন সব কিছু মিলিয়ে ওভারঅল এটা অনেক বেশি টাফ। আমার জন্য যেরকম ঠিক একলাস ভাইয়ের জন্য ঠিক সেরকমই। আমরা দুজনেই আশাবাদী অবশ্যই, তবে আমি যেহেতু তৃণমূলের সংগঠক, আমি আশা করি যে তৃণমূলের যে সমস্ত ডেলিগেট এবং সংগঠকরা আছে তারা অবশ্যই আমাকে সমর্থন এবং ভোট দেবেন। শুধু একটি পদের ভোটের জন্য ভোটারদের ঢাকায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। এবার আবাসন ব্যবস্থা নেই, ফেডারেশন থেকে কাউন্সিলরদের দেওয়া হবে যাতায়াত ভাতা। 3 টার্ম আমি ইলেকশন করেছি, সো এক ভোটের জন্য ফেল, এক ভোটের জন্য টাই। তো সবাইকে ওইভাবেই রিকোয়েস্ট করেছি যে যেহেতু একটা ভোটের জন্য আটকে আছি, দেখা গেছে আপনি গেলে হয়তো আপনার ভোটটার জন্য আমি হয়তো জয়ী হইতে পারি। বিশেষ করে জেলা ডেলিগেটদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে কষ্ট করে হলেও একটা ভোটের জন্য সবাই স্বেচ্ছায় সশরীরে ভোট দিতে আসবেন এবং আমরা আশা করি এটা উৎসবমুখর একটা নির্বাচন হবে। শেষ মুহূর্তে নির্বাচন কিছুটা জমে উঠেছে। নির্বাচনের আগে এখলাস উদ্দিনের পাশে তার লীগ কমিটিতে জায়গা পাবার নথি ফাঁস এবং প্রচারণায় ফেডারেশনের লোগো ব্যবহারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সাইফুর রহমান মনি। অভিযোগ জানিয়েছেন ফিফাতেও। শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। ভোটার 133 জন। ফল আবার টাই হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সম্ভাবনা আছে ওই দিনই আবার ভোট গ্রহণের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।